জামাত ইসলামের যে বক্তব্য সেখানেও কিন্তু আপনি বলা হয়েছে যে সরকারকে তারা যৌক্তিক সময় দিবে, কিন্তু একটা শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, সেই সময়টা হবে নাতি দীর্ঘ, কোনো দীর্ঘ সময় হবে না, এবং তারা এই ব্যাপারে আরও ইয়ে করে সরকারের কাছে সেটি দাবি উপস্থাপন করবে। তবে তারা একটা সরকারকে মানে ইয়ে দিতে চায়। কি সংলাপ হয়েছে এ বিষয়ে তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বলবে। এবং বাম গণতান্ত্রিক জোট সহ অন্যান্যদের পক্ষ থেকেও কিন্তু সংবিধান সংস্কার থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলেছে, এবং সেইখানে কেউ কেউ বলেছেন যে আমাদের সংবিধান সংস্কারটাও এতটুকু হওয়া উচিত যতটুকু বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা যায়। ফলে আমরা দেখছি কথা যেভাবেই বলুক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলটিমেট লক্ষ্য আছে, সেটা হলো যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার একটি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সময়কাল নিয়ে হয়তো তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আলটিমেট সবারই কিন্তু বিএনপি যেরকম একটা রোডম্যাপ চায়, তারাও জামাত ইসলামীও কিন্তু তারাও একটা রোডম্যাপ সরকারের কাছ থেকে, তারা দুটো একটা সংস্কারের রোডম্যাপ চেয়েছে এবং একটা নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। এখন ধরেন সংস্কারের জন্য ইতিমধ্যেই 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলোতে কোথাও কোথাও কিন্তু ইতিমধ্যে সরকার সেটা সম্প্রসারিত করার জন্য সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এবং আপনি যেটা শুরু থেকে বলেছিলেন যে আমরা সকলেই জানি যে 31 ডিসেম্বর এই কমিশনগুলো তাদের সংস্কারের খসড়া রূপরেখা তারা উপস্থাপন করবেন, তারপরে রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মধ্য দিয়ে তারা এটি চূড়ান্তকরণ করবে। এখন আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে যে আমাদের এই সরকারের বয়স 2 মাস প্রায় হতে চলল, এবং এই 2 মাসের মধ্যে এই সরকারকে পাহাড় সম চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হচ্ছে, এবং আমাদের এই চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন নানা নামে উপনামে তাদের কাছে চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। প্রাকৃতিক কিছু সংকটের মধ্যে পড়েছে, মূল্যস্ফীতি আমরা দেখছি যে কম, মানে আমরা দেখতে পাচ্ছি যে আগের সময় থেকে তুলনামূলকভাবে কমেছে, কিন্তু বাজারে এখনও এটার প্রতিফলন আমরা কিন্তু সেইভাবে দেখছি না।